চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন নির্মাতা মোহাম্মদ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ড্রোন প্রযুক্তি আরও এগিয়ে নিতে সরকারের কাছে সর্বাত্মক সহায়তা চেয়েছেন নির্মাতা আশির উদ্দিন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদ জানাচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৈছড়ি ইউনিয়নের তরুণ উদ্ভাবক আশির উদ্দিন 2016 সাল থেকে বিমানসহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিন তৈরির কাজ করছেন। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করে বাড়িতে প্রতিষ্ঠা করেছেন এয়ারক্রাফট মেইনটেনেন্স নামে একটি ল্যাব। ইতিমধ্যে বানিয়েছেন বিমানের বিভিন্ন মডেল সহ 10 ধরনের ড্রোন। খনিকে যদি অনেকখানি বড় ধরনের লেবার অনেকখানি সুযোগ সুবিধা করি পারে আরো আগুয়ে যাবে বলে আশা করি। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন যে এই যে ও যে পরিমাণ ড্রোনগুলো বানায় সেগুলা আপনার হচ্ছে ওয়েট ক্যারি করতে পারে। ড্রোন নির্মাণের খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আশির উদ্দিনের বাড়িতে যান আমরা বিএনপি পরিবারের শীর্ষ নেতারা। শুধু আমরা নয়, এই বাঁশখালী যত নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত আছেন, ওনারাও আপনাদের পাশে থাকবেন। আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে এই জিনিসটা আবিষ্কার করে ফেলছে এবং তারেক রহমান বলেছেন উনি এসব আবিষ্কারকদের পাশে থাকবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে। এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে। আশির উদ্দিনের মতো এই ধরনের প্রতিভাবান তরুণরা এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে। প্রয়োজনীয় সহায়তা পেলে তার নির্মিত ড্রোন 100 মাইল অতিক্রম করে নির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারবে বলে দাবি করেন আশির উদ্দিন। আমার এখান থেকে ধরেন চিটাগং পাঠানোর দরকার হয়, আমার এই ড্রোনটা 2 কেজি 5 কেজি এই ধরনের প্যালট কিছু নিয়ে আমি এখানে ম্যাপিং করে দিলাম, জাস্ট ড্রোনটা টেক অফ হয়ে গেল, সে উড়ে গেল। সে নির্ভুলভাবে উড়ে যাবে, নির্ভুলভাবে চলে আসবে, সাথে সাথে কোন জায়গায় থাকবে সেটির ফুল গুগল ম্যাপ কিন্তু আমার এই ট্রান্সমিটারের মধ্যে রয়েছে। আশির উদ্দিনের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি নেতারা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম।